হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? তোমার সবাই আশা করুন তোমার সবাই ভালো আছেন। আমাও কিন্তু ভালোই আছি। তো তোমার সবাইকে স্বাগত আমার চ্যানেল, তোমার চ্যানেল, সবারই চ্যানেল কান্না হাসির দীপকের চ্যানেলত। তো আমার আজি অল্প জমা হচ্ছে মেডিকেল শপ। দীপকদার কিছু প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে কি, দীপকদা কিছুদিন আগত নেওয়া বাড়িতে আর কি জল দেওয়ার জন্য মেশিন স্টার দিবার গেছিল, কিন্তু মেশিন স্টার দেওয়ার সময় দাদার আর কি ঠ্যাংটা অল্প মেশিনের হ্যান্ডেলটা নাই গেছিল, যার কারণে কিন্তু ঠ্যাঙের প্রচুর ব্যথা উঠে গেছে আর ঠ্যাংটা পুরো ফুলে গেছে। কারণ তোমরা তো জানেন যে দাদার আর কি পা গিলে কোন ধরনের, একেবারে সরু পিনপিনা, যার কারণে আর কি দীপকদার আর কি চলাফেরা করতে প্রবলেম হয়ে যাচ্ছে, যার কারণে ভালো মতন করে ভিডিও বানাবার পাচ্ছি না। তো সেইটার জন্যে আজই অল্প ডাক্তারও দেখিবার যাবো। তো কি করবো, ডাক্তারও দেখেছি, কত টাকা খরচ হয় সেইটাই তোমার এই ভিডিও দেখি পাবেন। তো অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর তোমার যাই ভিডিওটা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যাই ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখিবেন দীপকদার নতুন নতুন ভিডিও দেখিবার জন্য। আর এইটা কিন্তু হচ্ছে আমার জটেশ্বর শিব মন্দির। মন্দিরটা কিন্তু সেই বড় দেখতে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর। আর তোমার যাই এলা পর্যন্ত জটেশ্বর শিব মন্দির দেখেন নাই অবশ্যই কিন্তু একবার হলো দেখবার জন্য আসিবেন। আর শিব মন্দিরটা পার হওয়ার একটু পরেই কিন্তু আমার মেডিকেল শপটার আশপাশে চলে যাই। আর মেডিকেল শপটার নাম হচ্ছে ঘোষ মেডিকেল। তোমার যদি কোনো রকমের প্রবলেম হয়ে থাকে, তোমার কিন্তু একবার হলো ঘোষ মেডিকেলও চেক আপ করে যাবেন। আর এটা এখানে কিন্তু খুব ভালোভাবে চেক আপ করা হয়। তো অবশ্যই কিন্তু একবার হলো চেক আপ করিবার আসবেন। এটা কিনা কিন্তু আগতে নাম ঠাম নেখে নিবেন নাকি, কারণ একবার যদি পরে নাম নেখান তাইলে যে কতক্ষণ পরে তোমার নাম আসবে তার কোনো কিন্তু ঠিক ঠিকানা নাই। যার কারণে কিন্তু দীপকদা আগের দিনে নাম ঠাম নেখে নিয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে তাড়াতাড়ি দীপকদার নাম চলে এসে তারপর হচ্ছে আমার দাদা চলে যায় ডাক্তারক দেখাবার জন্যে। তারপর আমার দাদা সেলাই সিঁড়িগুলো উঠিবার যাবে। সেলাই এই মেডিকেল শপের দাদাটা আর কি ভাবে দাদা হয়তো সিঁড়িগুলো উঠিবার পাবে না, যার কারণে মেডিকেল শপের দাদাটা আর কি দীপকদা কোলান নিয়ে সিঁড়িগুলো অটে দেয়। আর এটা কিনা যতগুলা লোক ডাক্তার দেখাবার জন্য আসছিল সবাই কিন্তু দাদাকে টুকটুক করে দেখেছে যে দাদা এইরকম করে কেনে হাঁটে। তো দাদা কিন্তু ডাক্তারের উঠে চলে গেছে। তো ডাক্তার দেখে কি রিপোর্ট আইছে সেইটা তোমরা দেখেন। আর এটা কিনা কিন্তু আমার দাদার হচ্ছে ডাক্তার দেখা কমপ্লিট হয়ে গেছে, যার কারণে কিন্তু বেড়া চলে এসেছে। এলা দাদার পরে ছাই নাম লিখেছিল ওই ডাক্তার দেখাবার জন্য চলে যাবে। আর এটা কিনা রিপোর্টটা হচ্ছে দাদার হাতত আনি দিবে, কারণ দাদার কন্ডিশন দেখে সবাই দাদাকে আর কি সাপোর্ট করেছে। তারপর একটু পরেই এই মেডিকেল শপের দিদিটা ছাই আর কি নাম ঠাম নাকি ওই দাদার রিপোর্ট টিপোর্ট যা কিছু ঔষধপাতি আছে সবগুলাই নিয়েই চলে এসে রিপোর্ট আছে, ব্লাড টেস্ট করবে বলছে। হ্যাঁ, কালি আসলে কাল সকালে খালি পেটে আসলে এখানে হবে। এখানে হবে ব্লাড টেস্ট আর এই আলট্রাসোনোগ্রাফি আছে নাকি? না, দুধ নেই, শুধু ব্লাড টেস্ট আছে। তাহলে কালকে সকালে 9টা দিয়ে খালি পেটে আসতে। আচ্ছা। আর এইটা ওষুধ দিনে 2বার করে হচ্ছে 5 দিন খাওয়ার পরে। হ্যাঁ, এটা হচ্ছে সকালে খাওয়ার আগে। এটা সপ্তাহে একটা করে, আজকে বুধবার, আগামী বুধবার, আগামী মানে 12 সপ্তাহ খেতে হবে, খালি বুধবার করে। এটা হচ্ছে একবার সপ্তাহে একটা করে, আজকে বুধবার, কালকে আগামী বুধবার 12 সপ্তাহ 12 বুধবার খেতে হবে। আর এটা হচ্ছে একটা করে, এটা হচ্ছে একটা করে রাত্রে খাওয়ার পরে। হ্যাঁ, বিল হচ্ছে 980 টাকা। 980 টাকা? বিলটা একটু বেশি উঠে গেছে, অতগুলা টাকা ধরে যায়নি, যার কারণে কিছু ঔষধ কিন্তু দাদা আমার ফেরত দিয়ে দেছে। আর ঔষধ কিছু ফেরত দেওয়ার পরেও কিন্তু 770 টাকা বিল উঠে গেছে। আর আমার কিন্তু নিয়ে গেছিল মাত্র 700 টাকা, যার কারণে আরও কিছু ঔষধ ফেরত দিয়ে দেয়। তারপর হচ্ছে ঔষধ ফেরত দিতে দিতে কিন্তু আমার আরও 25 টাকা রিটার্ন পেয়ে যায়। আর দিদিটা ওদের ঔষধ আনেছে, আর দাদা আমার এটা অল্প হচ্ছে রিপোর্টগুলো পড়েছে, কি রিপোর্ট নেগিসে না নেগিসে। মানে বলছিল যে করতে হবে, হয়তো এক্সরেটা না, মানে দুইটা লিখছি, এক্সরে লিখছি, হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফি লিখছে। হ্যাঁ, নিচে আছে। তার মানে ওষুধগুলো আগে খাই দেখি নাকি? হ্যাঁ, আগে ব্লাড টেস্ট করে নাও তাহলে। আচ্ছা। একটা দেশে একরকম মেশিন হয় তো মোটামুটি আমি আইডিয়া করে বললাম কমও লাগতে পারে। এই যে যেই ওষুধটা বললাম সপ্তাহে একটা করে বুধবার, সেটা কাটলো তো আজকে